প্রোগ্রামিং এ একটা কনসেপ্ট আছে, ডোন্ট রিপিট ইয়োরসেলফ। দ্যাটস মিন একটা কোডকে বারবার আমরা রিপিট করব না, একটা কোডকে এক জায়গায় লিখবো এবং সেই কোডটাকেই বিভিন্ন জায়গায় যাতে ইউজ করতে পারি সেই রকম সিস্টেম তৈরি করা। তো এই কনসেপ্টটার উপরে বেস করে কিছু কোড লেখার জন্য কিছু প্যাটার্ন আছে, সেইগুলোকে আমরা ডিজাইন প্যাটার্ন বলতে পারি। তো এর মধ্যে বহুল ব্যবহৃত একটি ডিজাইন প্যাটার্ন হচ্ছে ফ্যাক্টরি প্যাটার্ন। সো আমরা এখন দেখবো যে ফ্যাক্টরি প্যাটার্ন কিভাবে কাজ করে জাভাস্ক্রিপ্টে। সো এখানে দেখেন একটা অবজেক্ট ক্রিয়েট করা আছে, যার মধ্য থেকে একটা মেথড আছে, যে মেথডটা এই উইথ এবং এই হাইটটাকে গুণ করবে। সো এখন যদি আমরা সেকেন্ড আর একটা এইরকম মেথড আমরা যদি বানাইতে চাই, তাহলে আমাদের কপি করতে হবে এবং দেন এই নামটা চেঞ্জ করে দিতে হবে। সো আবার যদি আরেকটা এরকম মেথড ক্রিয়েট করতে চাই, তাহলে আবার কপি করতে হবে, দেন চেঞ্জ করে দিতে হবে। সো এইটাকেই বলা হচ্ছে যে ডোন্ট রিপিট ইয়োরসেলফ। একটা কোড বারবার ইউজ করা যাবে না। এই একই কোড আমরা এই পেজের মধ্যে ৩ বার ইউজ করলাম। তো আমরা এই পেজের মধ্যে একই কোড বারবার ইউজ যাতে না করা লাগে, এর জন্য ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন আমরা ফলো করতে পারি। সো আমরা এই কোডটা মুছে দেই। সো ওকে, সো ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন লেখার জন্য আমাদের একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। direct নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে একটা ফাংশন নিলাম। এবার আমাদের এই কোডটা একটা ফাংশনের মধ্যে বাইন্ড করে ফেলতে হবে। তো আমরা যদি কপি করে বাইন্ড করে ফেলি, আর এখানে আমরা এই কোডটাকে রিটার্ন করে দেই, তাহলে এই কোডটাকে আমাদের আর বারবার কপি করা লাগবে না। সো দেখি এটা কিভাবে কাজ করে। সো আমরা এখন একটা ভেরিয়েবল নেব রিজাল্ট নামে এবং এর মধ্যে এই ফাংশনটাকে স্টোর করব। রেট ফাংশনটাকে স্টোর করলাম। এখন আমরা যদি এটা দেখতে চাই, console.log result, আচ্ছা এটা আমরা এখন যদি রান করি, ওকে, আমরা যদি এখন এটা মুছে দেই, আমরা কমেন্টটা রাখি। এখন আমরা যদি এই ড্র মেথডটাকে আমরা যদি কল করতে চাই, তাহলে ড্র নামে, ওকে দেখেন আমাদের অ্যাকচুয়ালি সুন্দরভাবে কাজ করছে। এবং তারপরে আমরা যদি রেক নামে আরেকটা ফাংশনকে আরেকটা মেথড লিখতে চাই, তাহলে এই কোডটাকে আমাদের আর কপি করার প্রয়োজন নেই। আমরা শুধু নামটা চেঞ্জ করে result2 নাম দিয়ে আমরা সহজেই আরেকটি মেথডকে আমরা ক্রিয়েট করে ফেলতে পারতেছি। result2 ডট draw, ওকে। আমরা দেখেন এই শুধু এই 2 লাইন কোড লেখার মাধ্যমে আমরা result2 নামে আর একটা এরকম আমরা যদি এটা রেক্ট দিই,
রেজাল্ট টু নামে আর একটা এরকম মেথড তৈরি করে ফেলতে পারলাম। তো আমাদের এই পুরো কোড বারবার কপি পেস্ট করা লাগলো না, এই পেজের মধ্যে বারবার ইউজ করা লাগলো না, শুধু একটা ফাংশনের মধ্যে নিয়ে আসার জন্য। তো একেই বলা হচ্ছে ফ্যাক্টরি প্যাটার্ন। সো বড় বড় প্রজেক্টে এইরকম ফ্যাক্টরি প্যাটার্ন ইউজ করা হয়।